বিগত সরকারের হাতে তারা সবাই গ্রেপ্তার বরণ করেছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিগত সরকার অভিযোগ এনেছে যে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং মূলত ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে আইনের বাইরে কারোই কোনো ক্ষতি আমরা হতে দেব না। নন্দন ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমার পাশে আছেন, প্রভিসি সাহেব আছেন, আমাদের ট্রেজারার সাহেব আছেন, সাংবাদিক সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আছেন, সভাপতি মামুন কই, মামুন আসো, মামুন, মামুন, মেহেদি মামুন, এবং তো সমিতির নেতৃবৃন্দের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আমি তাদের দায়িত্ব অর্পণ এবং বিদায়ের এই যে মুহূর্ত, এই মুহূর্তটার সঙ্গে আমার নিজেকে যুক্ত রাখতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং একই সঙ্গে আমি মনে করিয়ে দেই যে এখানে যে একটা খুব ছোট পরিসরে হলেও একটা গণতান্ত্রিক মূল্যবোধ, মানসিকতা এবং এটার চর্চার যে একটা দৃষ্টান্ত এখানে আপনারা তৈরি করলেন বা তোমরা তৈরি করলা, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এই মূল্যবোধের একটা ঘাটতি কাজ করছে এবং এই মূল্যবোধের ঘাটতি রাজনৈতিক প্রক্রিয়া, দেশ, সমাজ এবং রাষ্ট্রকে যে কত বিপদগ্রস্ত করতে পারে এবং একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি এই মূল্যবোধের ঘাটতির ভয়াবহতাকে না বোঝেন তাহলে তার পরিণতি কী হতে পারে সেই সকল দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনেই আছে। আমাদের নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা এই অভিজ্ঞতার উপরে দাঁড়িয়েই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেছি এবং আমরা প্রতি মুহূর্তেই সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করছি। দেশের মালিক জনগণ, অতএব সেই জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায়, জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা অনেক বেশি সঠিক হয় এবং পরিষ্কার হয়। এবং এই জবাবদিহির মধ্যে থাকার প্রধান মাধ্যম, সিংহভাগ মাধ্যম হচ্ছে একটা স্বাধীন গণমাধ্যম। অতএব গণমাধ্যম সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গরা কেবল পেশার কারণে এ কাজ করেন অথবা প্যাশনের কারণে করেন তাই কিন্তু নয়। তাদের মধ্যে প্যাসিভলি অথবা অ্যাক্টিভলি একটা দেশপ্রেম কাজ করে, একটা মানবতা বোধ কাজ করে এবং সমাজের প্রতি একটা প্রতিশ্রুতিও কাজ করে। আমরা জানি সারা পৃথিবীতেই এই পেশা বিত্তবানদের জন্য নয় অথবা বিত্তবান হওয়ার জন্য এই পেশা নয়, কিন্তু তারপরেও একদল লোক জন্মগতভাবেই এই পেশার প্রতি আকৃষ্ট থাকেন তার প্রতিশ্রুতির কারণে। আমি এই তরুণ সাংবাদিকদেরকে অভিবাদন জানাই, স্যালুট জানাই যে তোমরা এরকম একটা পেশার সঙ্গে নিজেকে যুক্ত করেছো, সেই প্রতিভা তোমাদের আছে এবং তোমরা আন্তরিকতার সঙ্গে, ডেভোশনের সঙ্গে তোমরা এই পেশার সঙ্গে জড়িত আছো। কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু এই পেশার একটা বিরাট দুর্বলতা, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদের বিরোধিতাও যেমন সাংবাদিকতা, ফ্যাসিবাদের পক্ষেও বয়ান তৈরি করার কিন্তু সাংবাদিকতা ছিল এবং সাংবাদিকতার মূল বার্তাটা কি হওয়া উচিত এটা কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার। তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ফলে আমাকে বেশ কিছুদিন যাবৎ গণমাধ্যমের সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করতে হচ্ছে, যদিও তারা সবাই আমার দীর্ঘদিনের 30-40 বছরের পুরনো বন্ধু, ভাই। তারপরেও আগে তো আর মন্ত্রী ছিলাম না, আগে ছিলাম তাদের বন্ধুবান্ধব। এখন যেহেতু আমি মন্ত্রী, ফলে তাদের সঙ্গে গণমাধ্যম এবং মন্ত্রীর সঙ্গে যে আলাপ, সেই আলাপগুলি করতে হয়।